কি হবে এই সংসার দিয়ে? সময়ের কালে যদি না হয় মোর বিয়ে। আর আব্বা, তোমাকে তো কোনোভাবেই এই দুঃখটা আমি বুঝতে পারি না। কি কই, হে আল্লাহ, অন্তত আমার বাবা এই অধমের মনের দুঃখটা বোঝার তৌফিক দান করো আল্লাহ। নয়ন আসছিল। নয়ন আসছিল, দেখতে লাগছেন না আছে না নাই? দেখার পরেও কেমন করি বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করবে লাগছেন? হ্যাঁ আব্বা, তোমরা তো মোক ভালো টর্চারিং করেন, মেন্টাল টর্চার করেন মোর উপরে। তুই এলে কি কওয়া নাছি? কিসের মুখ তোর উপরে টর্চারিং করম? নয়ন আসলে এটা বসবে কই, আর মোর দেহা না করে যেন যায় না, এটা ভাল করি এক কই। কথা বলছিস? ও ভাবি আছে বন্ধু, ভালো আছিস? কি হয়েছে? আরে না হলে মুই বুঝিম যে কি হয়েছে। করে ভাই, ক কি হয়েছে ক। দেখ, আমরা কিন্তু ছোটবেলার বন্ধু, এমন করিস না। তোর মন খারাপ থাকলে মোরও মন খারাপ হয়। ক কি হয়েছে ভাই? ক ভাই, ভাই হয়ে শোনা ভাই, ক কি হয়েছে ক। রে এই শুনতো, এই ন্যাংটাকাল থেকে আজ পর্যন্ত দুইজনে একসাথে বেড়াইয়া বড় হলো। এ ভাই কোনোদিন কবর বাবু বুই তোর মনের মধ্যে কোনো কষ্ট দিছ? তোর মনের মধ্যে একটু তুক আজ দিছ? এই একমাত্র তোর কারণে দিনে দিনে মধ্যে চুলদারি পাকি গেল, বুঝছিস? তুই তো বিয়ে করি বউ বাচ্চা নিয়ে হারে কি সুখে দিন কাটাচ্ছিস। আর মোর বেলা পর 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 যেইবারে মোর বিয়ের সম্বন্ধ আসিয়ার পরে মোর বাপ খোঁজে নয়ন কই। এই নয়ন আসার পর আর মোর বিয়ে হয় না। হ্যাঁ, তোর কি অপরাধ থাকবি কস? তুই অনুরোধ, তোর অনুরোধ লাগে। শান্ত হ মুই কবা নেক্সট। ও এইবার তাহলে মুই বুঝনু যে তুই মন খারাপটা কেন করিয়াছিস। মানে তল উপর হাসতে আসলে অজগবি তুই গম লাগে যদি ভোট এলে কি রে তোর রে, এলে কোন জবাব তোর? আল তুই চাংড়া অঙ্ক কিন্তু আমি বরাবর বুঝি গেছি। তুই মন থাকি চাইস না মোর বিয়ে হোক, এটা তুই চাইস না, এটা তো স্বীকার করাই লাগে। তুই ঘন্টা জানিস, তুই ঘন্টা জানিস। খরচ চাংড়া। সেটা যদি মুই নাইয়ে জানো, তাহলে সকাল থেকে কমপক্ষে 100 বার মোর বাপ আসিয়া মোক জিজ্ঞেস করে নয়ন আসছে। হেরে এই কথা কইলে তো উল্টে ভাগে কওয়া লাগে। সেটা না হয় নাই কোনো, কিসের জন্য মোর বাপ এই বারবার তোর খোঁজ করে? মুই কি বোঝং না? হ্যাঁ, মুই কি বোঝং না? একটা জিনিস খেয়াল করছিস, তোর বাপের কি কায়ম আছে এই সংসারটা? ক ওরে ভাই রে, সেটা তো ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝিস না কেন? আজকে লোকটার বয়স আগে গেছি, তুই তো কেবল ভজ জুবেন যে মেয়েটা দেখে এসছি, মেয়েটা না বয়স চড়া। তা চাচা কয়, বাবা রে তো চাচি মরারও আজকে প্রায় 22-25 বছর, মুই একলাই থাকুন আর টানায় না। রে তুই মুখ কি বুঝবে চাচ্ছিস কত কথাটা? ভাই শোন, মন খারাপ করিস না, এইটা বিয়ে চাচার সাথে দেই। ওই মেয়ের একটা পুত্রী আছে বুঝছিস, একেবারে মাশাআল্লাহ, এত সুন্দর, মানে দুধে আলতা পরীর মতো। ওইটার সাথে ওরে শালা, ঘটনা যদি এটাই হয়, এটা নিয়ে আমাকে এত গবেষণা করার কি দরকার ছিল? হ্যাঁ, শত্রু তো মোর দূরত নাই। তুই তো ভালো, তুই ওরে বাবা, ওরে বাবা, নাচরে বাবা। সরল সহজে নিষ্পাপ দুধের ধোয়া ছেলের গায়ে তুই হাত তুলবে নাছিস, মার ধরে করবে নাছিস। তোর ব্যাপারটা কি? হ্যাঁ, তুই জেল খাটবে চাস? তোমরা জানেন কত বড় একটা ভুল কাজ করছে? আমি ভুল কাজ করছে মোর সাথে ঘুরে, মুই জানো না ওই কখনো ভুল কাজ করতে পারে না। ওই যেটা সিদ্ধান্ত নাই, সঠিক সিদ্ধান্ত নেয়। ও আব্বা, তাহলে দুইজনে আমি দুতে মিলি গেছেন। আগের থেকে মুই হয়ে গেলুম কয়া। হ্যাঁ, এখন মুই হয়ে গেলুম তোমার কাবাব মে হাড্ডি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, এত বড় ষড়যন্ত্র মোর নামে, বাপ নামের কলঙ্ক। হ্যাঁ, কি ডাকাত চাকরা পয়দা আসলে যে সেদিন গ্রামের মধ্যে কয় নাই যে তোর বাবা এই গ্রামের সবচেয়ে থার্ড ক্লাস পিচেস, কথা আজকে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল না? যা 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 যা, পরিষ্কার হয়তো আরো পরিষ্কার কর। এটা কি অমানুষ পয়দা করছে নাকি বাবা? মনে কিছু নেই রে বাবা, তুই মোর পাঁচ ছাড়িস না, তুই ছাড়া মুই চলবে পাম। গেছে বসো। মেয়ের বাড়ি থেকে আলাপ আসছে, খবর দিছি। হ্যাঁ, খবর দিছি। কি খবর দিছে? এই শুক্রবার যাবেন না সামনের শুক্রবার যাবেন?
আরে সে সামনে শুক্রবার কে এই শুক্রবার যে কামটা ফয়সালা করলি তো হয়ে যায়। তাহলে হই হাঙ্গাম না করিয়ে হ্যাঁ। এটি থেকে ওই যে মসজিদের ইমাম মুখ নেন আর মহাজি মুখ নেন ওই থেকে তোমরা থাকবো ওই নান্টুর রিক্সা খান নিয়ে ওখানে যাবো আলা মুখ যে কথাটা দিছেন হ্যাঁ। এই কথা কিন্তু চাচা বরখেলাপ করেন না। না না তুই এত বড় উপকার করলো আমার, আমি বর খেলাপ করি হ্যাঁ। কখনো করিবেন না। তাহলে কথা ওই থেকে ফির মনে করি দেন চাচা একে কোনোভাবে কিন্তু মোর এই টাকা কিন্তু কম দেন না। যদি আরে এক যা পয়সা যা কম চিন্তা করিস না, রাতে তোর বিকাশ নম্বরের টাকা ঢুকে যাইবি। হয়ে গেছে এলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাও গোসল ভাল করে দিয়ে সাবান টাবান শ্যাম্পু করো ভালো ভালো বডি স্প্রে লাগান আচ্ছা আচ্ছা মুই হইলে তোর সাথে করে নিয়ে যায় একটা নাক সাবান আর ওই জানোয়ারটা বাড়ি থেকে ভাগান কয়দিন পর্যন্ত হ্যাঁ, কুকুর বাড়ি থাকি টাকা যায় খাইবি। কুকুর বাড়ি থাকতে পারে দাও সাকাই বাড়ি রাখি যাবে না।